আল্লাহ তাআলা বলেছেন ব্যভিচারের নিকটবর্তী যেও না। ব্যভিচার কাকে বলে? যেই লোক হাত দিয়ে জেনা করে এটা ব্যভিচার, যেই লোক পা দিয়ে জেনা করে এটা ব্যভিচার, যেই লোক আলফামু জিনাকুল কুবালু দুই ঠোঁট দিয়ে যেই লোক কিনা অন্য কোনো পরপুরুষকে চুমু দেয় এটার নাম হলো ব্যভিচার। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ব্যভিচার করেই যাচ্ছে। আর ইদানিং তো এই সমস্ত অবৈধ চ্যানেলগুলোর কারণে পরকীয়া প্রেম চরম আকারে বৃদ্ধি পেয়েছে। স্বামী বিদেশ থাকে, স্ত্রী দেশে থাকে, স্ত্রীর ওই রকম কোনো দিনের প্রশিক্ষণ নেই, দিনের ব্যাপারে কোনো চর্চা নেই। চর্চা না থাকার কারণে সে অনায়াসে সে কিসের সাথে জড়িত হয়ে পড়েছে? ব্যভিচারের রাস্তায় সে জড়িত হয়ে পড়েছে। এর কারণ হলো ফ্রি মিক্সিং করা, এর কারণ হলো ইহুদি খ্রিস্টান ধ্বজাধারীদের মতো বিভিন্ন অবৈধ প্রেম ভালোবাসা করা। এখানে এমন কোনো যুবক পাওয়া যাবে না, খুব কম যুবক ইমানদার যুবক আছে, তারা ছাড়া বেশিরভাগ যুবক রয়েছে যারা প্রেম এবং ভালোবাসার সাথে জড়িত আছে। আছে না নাই? হ্যাঁ, ভালোবাসবেন কার জন্য? লোকই তার প্রবৃত্তিকে, তার নফসকে আল্লাহর উপর গ্রহণ করে ফেলেছে। আল্লাহ যেটা করতে বলেছেন সেই দিকে তার ভ্রুক্ষেপ নেই। তিনি আল্লাহ বিরোধী কর্মকাণ্ড করেছেন। ওয়ালা তুতি আগফালনা কলবাহু আন যিকরিনা, তোমরা নবী ওই সমস্ত লোকের কথা অনুসরণ করো না যেই লোকের কলব, যেই লোকের অজা লাগে না। এখন তারা অবৈধ ভালোবাসা প্রেমের সাথে জড়িয়ে পড়েছে। এটার কারণ হলো কি? এটার কারণ হলো মনের মধ্যে কয়েকটা জিনিসের অনুপস্থিত থাকা। হয়তো আফলাহা মান যাক্কাহা, যে তার নফসকে বিশুদ্ধ করেছে সে পরিত্রাণ লাভ করেছে। আর যে করেনি ওয়াকাদ খাবা মান দাসসাহা, যে করেনি, যে এতে মজে আছে সে নিশ্চয়ই গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, তার পরিণতি খুবই খারাপের দিকে চলে গেছে। মনে হয় আলোচনা অনেক লম্বা হয়ে গেছে, শর্ট করে দেব, বন্ধ করে দেব। তাহলে তো নড়াচড়া করা যাবে না, লাফানো যাবে না। আলোচ্য বিষয় ছিল নিষিদ্ধ কিছু কর্মকাণ্ড। আমি যেগুলো বলছি এগুলো কি সিদ্ধ না নিষিদ্ধ? জি। এবার আরেকটা নিষিদ্ধ কর্মকাণ্ড বলি, রাগ করবেন কি? আমাদের দেশের প্রায় একটি নিষিদ্ধ কর্মকাণ্ড এই মাহফিলগুলোকে কেন্দ্র করে হয়। মাহফিলগুলোকে নিষিদ্ধ কর্মকাণ্ডের মধ্যে একটি হারাম কর্মকাণ্ড হলো কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে হাদিসের নামে জালিয়াতি করে, মিথ্যা হাদিস প্রচার করা, মিথ্যা হাদিস কাউকে বলা, তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। যেমন একজন আলেম কোনো আয়াত নিল, আয়াতটা নিজের মতো করেই ব্যাখ্যা করলো, আয়াতের বুঝটা নিজের মতো করেই বুঝলো, আয়াতের বুঝটা মানুষের সামনে ওয়াজ করে ছেড়ে দিল। এইভাবে যারা করে তারা নিঃসন্দেহে হারাম কাজ করে। কেননা কোরআনের কোনো আয়াতকে জ্ঞান ছাড়া মানুষের সামনে প্রকাশ করা এটা শরীয়তে নিষিদ্ধ। মিশকাতুল মাসাবিহ মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি আল হানাফি হাদিস রচনা করেছেন। নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা ফিল কুরআন বিগাইরি ইলম ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি কোরআনের কোনো কথা বলল ইলম ছাড়া, জ্ঞান ছাড়া, তার থাকার জায়গা কোথায়? থাকার জায়গা কোথায়? জাহান্নাম। কিন্তু ওয়াজ করার ক্ষেত্রে এমন বক্তাদের এমন মোটা মোটা নাম দেখে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বিভিন্ন কিছু নামে বিশেষণ করে তাদেরকে দাওয়াত দিচ্ছি, কিন্তু না জানে তারা কোরআনের ইলম, না জানে তারা হাদিসের ইলম, না আছে তাদের কাছে সালফে সালিহিনদের মানহাজের কোনো খবর। নিজের পক্ষ থেকে কোরআন বানিয়ে বানিয়ে মানুষের সামনে নসিহত করছে, আর জনগণ হেতে হা আর নাতে না বলছে। ঠিক না ঠিক? এজন্য এটা নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের একটি শর্ত হলো, কিয়ামতের একটি শর্ত হলো, কিয়ামতের একটি অবস্থান হলো, কিয়ামতের পূর্বে কিছু লোক বের হয়ে যাবে ইয়ালতামিসু ইলমা ইনদাল আসাগির, বয়সে যারা ছোট হবে, বয়সে যারা ছোট হবে, একেবারে অপ্রতুল হবে, কোরআন হাদিসের কোনো অগাধ পাণ্ডিত্য থাকবে না, তাদের কাছ থেকে মানুষ ইলম অর্জন করবে। ফাদাল্লো আদাল্লো, নিজেরাও গোমরা হবে, জাতিরও গোমরা করবে। ইঞ্চি যত ছোট হবে বাজেট তত বেশি হবে। কেউ 18 ইঞ্চি বক্তা দেখতে যায়, কেউ 17 ইঞ্চি বক্তা দেখতে যায়, কেউ শিশু বক্তাকে চেয়ারের উপরে বালিশ বসিয়ে তাতে ওয়াজ শুনতে যায়, তাতে লক্ষ লক্ষ লোক হয়। ভাই, এগুলো সব আমার নবীর করে যাওয়া ভবিষ্যতের কিয়ামতের আলামাতুস সাআর একটি অন্তর্ভুক্ত। এই জন্য এগুলো নিষিদ্ধ বিষয়। তাই এই ধরনের মাহফিলগুলো বর্জন করুন। আপনাদের দেশে বোধহয় এই নিষিদ্ধ কর্মকাণ্ডগুলো হয় না। ওয়াজে উঠেই বলতেছে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। শুনতে লাগেও ভালো, পরেও হুজুর সুর করে, সুরে বুলবুলি আছে না আমাদের দেশে। অথচ যদি সালাফদের কাছ থেকে ইলম নিত, বালাগা পৌঁছে দেওয়া,
উলা মানে সর্বোচ্চ উপরে, কামালিহি পরিপূর্ণতার দরজায়, মানে হলো আল্লাহর নবী নিজে নিজেই পরিপূর্ণ দরজায় চলে গেছেন। এবার বলেন তো দেখি, আল্লাহর নবীকে পরিপূর্ণতার দরজায় কে নিয়ে গেছেন? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। কিন্তু রাসূল, আপনার কলিজা যদি কর্কশ হতো, লোকেরা আপনার কাছে ইলম নেওয়ার জন্য ভিড় জমাতো না। আমি আল্লাহ তো আপনার হৃদয়কে একদম নরম করে দিয়েছি। কিন্তু নিষিদ্ধ থাকবার পরও এই ধরনের দাজ্জালকে দিয়ে আমরা তাফসির মাহফিল করাই। এই ধরনের দাজ্জালকে দিয়ে আবার নাম দিয়েছে কি, কোরআন মাহফিল জানো? এই ধরনের নাম আমাদের দেশে দেয়। এদিকে কি ধরনের প্রসিদ্ধ আছে, সব জায়গায় দাওয়াত দিয়ে লেখে তাফসিরুল কোরআন মাহফিল। দেখছেন কি সুন্দর আবেগ, তাফসিরুল কোরআন মাহফিল। অথচ যদি আপনি প্রশ্ন করেন যে তাফসির করতে কয়টা যোগ্যতা লাগে, বলতে পারবে না। নাম বলছি না, নাম বললে তার সম্মান নষ্ট হবে, কারো সম্মান নষ্ট করতে চাই না। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কখনো তাফসিরে সাদি পড়েছেন? তিনি আকাশ থেকে পড়লেন, তিনি জীবনে না আমি শুনেন নাই। তাফসিরে সাদি এটা আবার কি? উনি বক্তা বনে গেছেন। এত বড় সালাফি বিদ্বান ইমাম সাদি রহমতুল্লাহ তাফসির লিখেছেন। প্রত্যেকটি আয়াতের ব্যাখ্যা কোরআন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে করার চেষ্টা করেছেন। তাদেরকে না এনে এমন কিছু ভাড়াটিয়া লোকদের, কেবলমাত্র বিষয়ভিত্তিক হাদিসের কিছু, বিষয়ভিত্তিক আয়াতের কিছু হাফেজ, তাদেরকে এনে এত বড় একটা মঞ্চায়িত করা, এটা নিঃসন্দেহে অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। যা আমার নবীর বর্ণিত মুসলিম শরীফের 477 নম্বর হাদিসটি স্মরণ করিয়ে দেয়। নবী বলেছেন, কিয়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে, দাজ্জালুনা ওয়া কাযাবুন, তারা দাজ্জালের মতো মিথ্যাবাদী হবে। তারা এমন এমন হাদিস বলবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়া আবাউকুম, তুমিও কোনোদিন শুনোনি, তোমার বাপ দাদারাও কোনোদিন শুনেনি। ইয়্যাকুম ওয়া ইয়্যাকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো আর তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো। কিন্তু তাফসির মাহফিলের নামে আমাদের আহলে হাদিস এলাকাতেও আমরা আলেমরা এমন কিছু লোককে প্রমোট শুরু করেছি, তাদের না ইলম, তারা আসলে আকীদাগত মাতুরিদি, আকীদাগত আহলে কোরআন, এমন বক্তাদেরকেও আমরা তাফসির মাহফিল করি। বা আপনাদের বেশি দূরে না, এই নওগাঁ নিয়ামতপুর আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে তাফসির মাহফিল করার জন্য। আমি তো আকীদার আলোচনা করা শুনতেই শুধুমাত্র মারপিট দেওয়ার বাকি ছিল আমাকে। কথা মনে হয় বুঝেন নাই। তো যারা আমাকে মারপিট দিতে চাইলো তারা কিন্তু আহলে হাদিসের লোকেরাই। কথা মনে হয় বুঝেন নাই। এই জন্য বেশি বেশি মাদ্রাসামুখী ইলম নেওয়া দরকার। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইন্না হাদাল ইলম দীনুন ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম, তুমি কোন কন্টেন্ট থেকে, কোন সোর্স থেকে দ্বীন গ্রহণ করছো, কাদের থেকে দ্বীন নিচ্ছ, তাদের দিকে ভালো করে রক্ষা করতে হবে। একটি কথা স্পষ্ট বলা যেতে পারে, যাদের আকীদা, যাদের মানহাজ, যাদের আকীদা, যাদের মানহাজ, যাদের কর্মপদ্ধতি সলফে সালিহিনদের আদলে নয়, তাদের বক্তব্য শোনা যাবে না, তাদের কাছ থেকে ইলম নেওয়া যাবে না, তাদের কাছ থেকে কথা গ্রহণ করা যাবে না। ভাই হুজুর, ভালোটা বলে আমি নেই, খারাপটা বর্জন করি। ভালোই যদি তুমি বুঝতে পারো, খারাপের যদি ইস্তেসনা পার্থক্য সূচিত যদি তুমি করতে পারো, তাহলে আর তোমার ইলম নেওয়ার দরকার কি? তুমি তো নিজেই বড় আলেম, ঠিক নয় কি? ভালোই যদি তুমি বুঝতে পারো। কিন্তু নিষিদ্ধ বিষয়, নিষিদ্ধ তাফসির, এই তাফসির গুলো বন্ধ করতে হবে। আমরা দার্সে কোরআন করতে পারি, কোরআনের আয়াত অনুযায়ী, হাদিস অনুযায়ী কি শিক্ষা নিতে পারি, সেগুলো মানুষের সামনে তুলে ধরতে পারি। কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য ভাই, কোরআন ওয়াজ মাহফিল এটা আমার আপনার জন্য বিশাল বড় একটা আমানত। বরংস এই খেয়ানতকারী বক্তাদের জন্য আমাদের দেশের অনেক জায়গাতে প্রশাসন পর্যন্ত তাফসিরগুলো বন্ধ করে দিয়েছে। তাফসির মানে কি রাজনৈতিক বক্তব্য? তাফসির মানে কি রাজনৈতিক নেতাদেরকে গালিগালাজ করা? তাফসির মানে কি কারণ নাঙ্গা সমালোচনা করা? তাফসির ওয়াজ মানে হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ যা আপনাকে ওহী করে নাজিল করেছি তার কেবল তার প্রচার করুন। তাবলিগ মানে হলো কোরআনের আয়াত প্রচার করা। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফ, বুখারী শরীফ, প্রায় হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। এছাড়া ফাইজুল বারীর 409 নম্বর হাদিস, আল্লামা ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দি তিনি হাদিসটি সংকলন করেছেন। একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, আপনি কোরআন এবং হাদিসের মাধ্যমে দাওয়া দিবেন, আপনি কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রচার করবেন। কাজেই এটা নিষিদ্ধ বিষয়। একজন বক্তার উলুম বা ইলম তালাশ না করে তাকে প্রধান বক্তা মুফাসসির বানিয়ে দেওয়া। সাবধান থাকবেন তো ইনশাআল্লাহ। কোরআন নাই, হাদিস নাই, মিল দিল, জিল দিল আর হুদা চিৎকার দিল।
জনগণ জাল হাদিসে আমল করলো। এক বক্তা বলতেছে, নবীকে না বানাইলেন আমার আল্লাহ আসমান জমিন কিছুই বানাইতেন না। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লোকেরা বলে কি, ওরে বাবা, নবীকে না বানাইলে আল্লাহ আসমান জমিন কিছুই বানাতেন না। অথচ লোকটা জাল হাদিস প্রচার করলো, কোনো আলেম সেটা ধরলো না। এই জন্য আমাদের আহলে হাদিস এলাকার মাহফিলগুলা অত্যন্ত চমৎকার, অত্যন্ত ইলমওয়ালা। এখানে এইরকম সভাপতি থাকার দরকার। আমি দেখেছি এই এলাকার যখনই কোনো মাহফিল থাকে তখনই কোনো যোগ্য বিজ্ঞ আলেমদেরকে সভাপতি বানানো হয়। যেমন এর মধ্যে একজন হলেন